मोदी मोदी सब जोरदार मोदी मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी। हम सबके नेता आ चुका है जोरदार। सभी कार्यकर्ता अपने नेता का अभिनंदन कर रहे हैं, वंदन कर रहे हैं। इतनी बड़ी जीत प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में एनडीए की हुई है। सभी कार्यकर्ता जोरदार नरेंद्र मोदी नरेंद्र मोदी। देखिए प्रधानमंत्री मोदी जी का स्वागत अभिनंदन हो रहा है। नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी 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 मोदी। राष्ट्रीय अध्यक्ष जी प्रधानमंत्री मोदी जी को रिसीव किए हैं केंद्रीय कार्यालय में। प्रधानमंत्री मोदी जी के देख किस प्रकार से भव्य भव्यता। मोदी 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 नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी 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 नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी। कि माननीय प्रधानमंत्री जी का स्वागत करे, अभिनंदन करे सभी कार्यकर्ता जोरदार तरीके से। नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी। দর্শক দেখলেন এন্ট্রি, বিহারে যে রেজাল্ট হয়েছে তারপরে মোদির গুরুত্ব আরও বেড়েছে। নরেন্দ্র মোদির গুরুত্ব দলের মধ্যে এমনিতেই প্রচুর আছে, আর এই রকম একটা রেজাল্ট যাতে ওনারও একটা বিরাট অবদান আছে। প্রচুর পরিশ্রম করেছেন, খেটেছেন, প্রচারে গেছেন, আর মানুষের ভরসার জায়গাতে মানে এসছেন। ফলে ওনার দল ওখানে ভালো রেজাল্ট করেছে এবং ওনাদের যে জোট এনডিএ সামগ্রিক মানে জোটের যে ব্যাপারটা সেটাও ভালো হয়েছে। সব মিলিয়ে বিহারে জোটের সরকার এসছে এবং বিজেপির জয়ের যে ধারা সেটা অব্যাহত আছে। ফলে ক্রেডিট যদি দিতে হয় আরও অনেকের অনেক অবদান আছে এবং শাহেরও একটা বড় অবদান আছে, কিন্তু উনি তো পেছন থেকে খেলেন বেশি, নরেন্দ্র মোদীকে সবসময় সামনে এগিয়ে দেন, কিন্তু ওনার যে অবদান এটা কিন্তু মারাত্মক। এবং মানুষটির মধ্যে এমন একটা ব্যাপার আছে, নিজে প্রচণ্ড খাটেন, প্রচণ্ড মানে ব্রেন ওয়ার্ক করেন অমিত শাহ, কিন্তু নরেন্দ্র মোদীকে কখনো অস্বীকার করেন না। নিশ্চয়ই আপনারা বোঝেন শাহের যা মানে আছে, যে দখল আছে, দলটাকে যেভাবে লিড করেন, মন্ত্রিত্ব সামলেও দলকে যেভাবে গোটা দেশ জুড়ে মানে নিয়ে চলেন, উনিও কিন্তু এই চেয়ারে বসার যোগ্য। উনি তো কাজটা করেনি পেছন থেকে, কিন্তু নরেন্দ্র মোদীকে সবসময় ফেস, তাকে সামনে রেখে, মানে এটা একটা খুব ভালো বোঝাপড়া, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। ফলে ওনারও যেমন একটা অবদান আছে শাহের, কিন্তু নরেন্দ্র মোদী হচ্ছেন মুখ। ফলে ওনার মানে মুখের একটা বিরাট ব্যাপার আছে না, যেটা ফেস করে মানে প্রচারে নামে বিজেপি। ফলে নরেন্দ্র মোদীর অবশ্যই একটা ক্রেডিট আছে এবং সেটা সকলে মানে সম্মান দেন, সকলে সম্মান দেন। যখন আসছেন পুরো একেবারে দেখছেন তো কীরকম ব্যবস্থাপনা করা হয়েছিল, এবং উনি গাড়ি থেকে নামলেন, তারপর ওনাকে মানে ওখানে সংবর্ধনা দেওয়া হলো। আর যেটা নতুন দেখলাম দর্শক, উনি যে এন্ট্রিটা করলেন সংবর্ধনা এখানে দেওয়ার পরে, এই যে উড়িয়ে, এটা একটা নতুন একটা এন্ট্রি। উত্তরীয় বা শাল যাই বলি না কেন, সেটাকে মানে নমস্কার করতে করতে তারপর এই যে ওড়ালেন, এবং সেটা দেখে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করলেন। এইভাবে ওড়াতে স্টেজে মানে পৌঁছালেন। তারপর সেখানে একটা বিরাট মালা দিয়ে তাকে সংবর্ধনা মানে ওখানেও মানে তাকে ওয়েলকাম মানে করা হলো। এটা একটা মানে দেখুন, নেতাকে সম্মান দেওয়া এটা একটা মানে দলের মানে সিস্টেমের মধ্যে পড়ে। কোনো একজনকে নেতা হিসেবে মানতে হবে এবং তার কথা অনুযায়ী চলতে হবে, তবে অবশ্যই তাকে নেতা হতে হবে, মানে সেই রকম নেত্রী হতে হবে। জোর জুলুম করে তো হয় না, জোর জুলুম করে ওই ভয়ে ভক্তি আছে, যেমন দেখেন আপনারা অনেক ক্ষেত্রে এখানে হয়তো দেখে থাকবেন, ভয়ে না,
যে টাইট সিকিউরিটি একেবারে কোম্পানি মানে ফরম্যাটে চলবে, কোম্পানি ফরম্যাটে চলবে, ওই টাইপের না। জননেতা যদি বলতে হয় অবশ্যই নরেন্দ্র মোদী। ভক্তি, ভক্তি, ভয়ে না, ভক্তি। আর এখানে তো সব ভয়ে ভক্তি, যারা দেখে থাকেন তফাৎটা। আবার আপনারা বলবেন কার সঙ্গে কার তুলনা করছেন। হ্যাঁ, তুলনা করাটা হয়তো কখনো কখনো আমার অন্যায় হয়ে পড়ে, তবু বলতে হয়, একটু মানুষকে পার্থক্য বোঝাতে একটু বলতে হয়। তো যাই হোক দর্শক, বিহারের এই যে রেজাল্ট, কি স্ট্রাইক রেট ভাবুন দর্শক, মানে স্ট্রাইক রেটটা মানে কিরকম পর্যায়ে। 101টা আসনে বিজেপি লড়েছিল, 101টা আসনে বিজেপি লড়েছে, জেডিইউ 101টা আসনে লড়েছে, সেখানে 90+ আসন, 90টা আসনে জয়। মানে আমি তো ভাবছি যে বিজেপি যদি এককভাবে লড়তো, বিহারে, আমার মনে হয় এককভাবেই তারা ম্যাজিক ফিগার ক্রস করে চলে যেত। যদি নীতিশ কুমারের সঙ্গে জোট না করে এককভাবে লড়তো বিজেপি সব আসনে, মানে মানে প্রার্থী দিয়ে, আমার মনে হয় একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করতো বিজেপি এবং তারা একাই ক্ষমতায় আসতে পারতো। কিন্তু জোট ধর্ম তারা মেনে চলে, সব খাবো একা খাবো ওই টাইপের বিষয়টা না, জোট ধর্ম মেনে চলে, এবং জোটের একটা ব্যাপারও রয়েছে কেন্দ্রে, তো সেই মতো করে হয়েছে। কিন্তু রেজাল্ট সামগ্রিকভাবে জোটের দুর্দান্ত হয়েছে। বিজেপির অনেকেই হয়তো ওখানে আশা করেনি যে এই রকম রেজাল্ট হয়ে যাবে। আর ইন্ডির তো একেবারে পিন্ডি চটকে গেছে, একেবারে পিন্ডি চটকে গেছে। কিন্তু দর্শক, পিন্ডি তো চটকেছে, কিন্তু এখানে কেমন চটকাচ্ছে এই রেজাল্ট দেখে এখানকার লোকজনেরা সব কি করছেন, শাসকের লোকেরা। টিএমসি পাড়ায় তো শুনছি শুনশান, কিছু কিছু মানুষ কথা বলছেন, কেউ কেউ বলছেন, যেমন কুণাল বলছেন ওখানকার কোনো প্রভাব এখানে পড়বে না। আর ভোটের আগে দেখতেন কত কি কথা বলা হতো, বিহারেই চটকে যাবে বিজেপি, দেখবেন এসআইআর হচ্ছে তো, দেখবেন বিহারে কি হয়, মানুষ জবাব দিয়ে দেবে, ইন্ডি ওখানে বিরাটভাবে লড়ছে, ওখানে হারবে, খুব কথা হচ্ছিল। তখন বিহার বাংলা মানে ব্যাপার সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, বিহারে এসআইআর থেকে শুরু করে কত রকম কথা। আর যেই ওখানে রেজাল্ট হয়ে গেছে ওই রকম, এখন বলছে ওর সঙ্গে বিহারের বাংলার কি সম্পর্ক, বা ও ওখানকার বাংলার এখন সাইড কাটছে। এগুলো পরিষ্কার দর্শক, এগুলো ইঙ্গিত বহন করে ভয় পেয়ে গেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এবং ভয় পাওয়ারই কথা। যে ঝড় ওখানে উঠেছে তার প্রভাব তো এখানে পড়বেই, বিরাট মানে সুনামি হয়েছে না ওখানে যে রেজাল্ট হয়েছে। আর দর্শক শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন আজকে এই যে সভাতে বক্তব্য রেখেছেন, লম্বা একটা বক্তব্য রেখেছেন, বিহারে এই যে রেজাল্ট হয়েছে সেই বিষয়ে কথা বলেছেন, কি হবে রেজাল্ট, মানুষ যে ভরসা রেখেছেন সেটা বলেছেন, এবং বিহারকে আরও মানে উন্নত করতে হবে আগামী 5 বছর, সেসব নিয়ে কথা বলেছেন। যারা বিনিয়োগকারী তাদের উদ্দেশ্যে বলেছেন যে এটা হচ্ছে একটা উপযুক্ত সময়, এখানে আপনারা বিনিয়োগ করুন, সেই বার্তা দিয়েছেন। কংগ্রেস সম্পর্কেও বলেছেন, কংগ্রেস তো এখন ওই মানে মুসলিম লীগ বা ওই মাওবাদীদের পার্টি হয়ে গেছে, সেই নিয়ে কংগ্রেসকেও বলেছেন যে কংগ্রেস যেখানে যাচ্ছে ডুবছে। এই যে এতগুলো বিধানসভা নির্বাচন হলো, সেখানে আমরা একটা বিধানসভাতে যে আসন পেয়েছি, সবকটা বিধানসভা যে কটা হলো আর কি লোকসভার পরে, সবকটাকে একসঙ্গে জুড়লেও হয়তো কংগ্রেসের আসন সংখ্যা হবে না। সেই নিয়ে কংগ্রেসকেও যা বলার বলেছেন, এবং কংগ্রেসের সঙ্গে যারা যারা যাচ্ছেন তারাও ডুবছেন সেটাও বলেছেন। কিন্তু এইসব বললেও বাংলা যে উনার নজরে সেটা উনি বুঝিয়ে দিয়েছেন। আজকে যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টের ব্যাপারে উনি যেমন এই সামনে যে ভোট রয়েছে সেই ভোটের ব্যাপারে, যেসব রাজ্যে ভোট রয়েছে সেসব রাজ্যের ব্যাপারে যেমন বলেছেন, তার থেকে মানে যে কথাগুলো বলেছেন তার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলেছেন এই বাংলার প্রসঙ্গে। তার মানে বাংলা যে একটা আলাদা নজরে আছে ওনার, বা আরও নজরে পড়ছে আজকের পর থেকে, সেটা কিন্তু পরিষ্কার দর্শক। আমি আপনাদেরকে শোনাবো আজকের এই রেজাল্টের পর আগামী যে নির্বাচন রয়েছে সেই সব রাজ্যের কথা বলতে গিয়ে বাংলার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়ে কি কথা বলেছেন। আগে শুনুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসছি। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है।
मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। साथियों, বাংলার ব্যাপারে কথা বলছেন, দিল্লিতে যারা আছেন তারাও চিৎকার করছেন। মানে বাংলার ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা মানে বোঝাই যায়। বাংলার ব্যাপারে কথা হলেই দেখি, দিল্লিতে তো এই প্রোগ্রামটা হয়েছে, সেখানেও দেখছি একটা বিরাট একটা উচ্ছ্বাস। সবাই যেন চাইছেন যে বাংলাতে পরিবর্তনটা হোক এবং সেটা জরুরি। এটা আমরাও মানি, নিশ্চয় দর্শক আপনারাও মানেন, এবং শাহ তো বলেই রেখেছেন যে বাংলাতে পরিবর্তন খুব জরুরি, শুধু বাংলার জন্য না, গোটা দেশের জন্য। তো ফলে দর্শক, প্রধানমন্ত্রী আজকে যেভাবে কথা বলেছেন বাংলার ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে, আমরা আশা করব সেইভাবেই লড়াইটা এখানে হবে। যেসব ধন্দ প্রশ্ন রটনা গুঞ্জন রয়েছে সেগুলো সব মানে দূরে হটে যাবে। সিরিয়াস একটা লড়াই হবে আগামী নির্বাচনে এই বাংলাতে, এবং জঙ্গল রাজের যে মানে ছুঁড়ে ফেলার যে বিষয়টা উনি আজকে বলেছেন, যে জঙ্গল রাজকে সেটাকে তুলে ফেলে দেব, বাংলার ভাই বোনদেরকে সঙ্গে নিয়ে আশা করি সেটা হবে, সেই লক্ষ্যে এগোবেন। এবং বললেন বিহারই কিন্তু পথটা তৈরি করে দিয়েছে, আর গঙ্গা তো ওদিক থেকে এখানে এসছে, মানে বাংলাতে পরিবর্তন নিশ্চিত, এটাই উনি আশ্বস্ত করেছেন আজকে দিল্লির ওই সভা থেকে। দর্শক বলবেন আপনাদের কি মনে হয়, কি মনে হচ্ছে আজকের রেজাল্টের পরে? নতুন করে কি সত্যি হাওয়া গরম হচ্ছে পরিবর্তনের? অবশ্যই দর্শক বলবেন, এবং কি কি করণীয় সেটাও বলবেন। বিজেপির ব্যাপারেও আপনাদের কোনো সাজেশন থাকতে পারে সেটাও বলবেন। যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।